সকালের শুরুটা যদি এইভাবে হয় তাহলে বেশ ভালো হয়। এই যে সকাল সকাল উঠে কাজ বাজ সেরে আমাদের ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে গোপুসোনাকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর এই দিনের শুরুটা এইভাবে শুরু করলে যেন দিনটা বেশ ভালো হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দিনটা হচ্ছে তোমার বুধবার। আকাশে রোদের কোনো দেখা নেই, মেঘলা হয়ে আছে, এখনও বৃষ্টি পড়েনি, তবে মনে হচ্ছে পড়বে। আর আমার ঘরের অবস্থায় বর্ষাতে যে কি হয়েছে, বর্ষা শুরু হতে না হতে বলে দেখায়। দেখো খাটের স্ট্যান্ড পুরো ভর্তি। এগুলো শুকনোই বলবো, একটু ভাজ না করে রেখেছি যে রোদ বেরোলে একটু রোদে দিয়ে গরম করে তারপরে ভাজ করব, কিন্তু সেই রোদের দেখা নেই। তো যাই হোক, রান্নাবান্না সেরে এসে তারপরে এগুলো করব। বিছানা চাদর টাদর আজকে কেচে দিয়েছি, ওই হাওয়া বাতাসে যেটুকু শোকাবে, রোদ নেই আর কি। তো যাই হোক, মিঠি গাছে পুজো তো দেওয়া হয়ে গেল, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর মিঠি গাছে বাবার সঙ্গে সকালে বাজারে চলে গেছে। আর এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। এখনও আসেনি, মাছ নিয়েও আসেনি, ওকে দিতেও আসেনি। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো, টুকটাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি নিয়ে এসেছো তুমি এটা? কে রে? কে রে নিয়ে এসেছে? শুকিয়ে গেছে, শুকিয়ে অনেক বাজার করে নিয়ে চলে এসেছে সকালবেলা। আসো আসো আসো, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, জুতো না খুলে ঘরে ঢোকা যাবে না, তাই তো বাবা? আসো। তুমি কি বাজারে গিয়ে কিছু খেয়েছো? কি খেয়েছো? তোমাদের দাদা ভাই কখনোই জানো তো চা খেতে চায় না, কখনো কখনো ভুল ভবিষ্যৎ চা খায়। তো সকালবেলা যখন মর্নিং স্কুল হয়েছে তখন তো করে দিতে পারিনি কিছুই। তো এখনও দোকানে গেলে আর বাড়িতে আসে না, একবার স্কুল টাইম পার করে দিয়ে তারপরে আসে। আজকে যেহেতু বাড়িতে এসেছে, তো আমরা কদিন হলো আমি আর অনামিকা মিলেই সকালবেলাটা একটু গরম জল দিয়ে এই মধু আর লেবু মিশিয়ে খাই। তো ও আজকে যেহেতু বাড়িতে রয়েছে এই টাইমে, তো ওকেও একটু করে দিলাম। জানি এটা রেগুলার হবে না, কারণ ও এই টাইমটাতে কোনো সময়ই বাড়িতে আসে না। ও আজকে মিঠিকে দিতে এসেছে সেই কারণেই। তো সামনে রয়েছে তো করে দিলাম। আর আমরা দুজন মোটামুটি কদিন ধরেই খাচ্ছি। যদি দেখি একটু শরীরের পরিবর্তন হয়, কারণ ইদানিং তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমি কিন্তু একটু গোলু গোলু হয়ে যাচ্ছি, তো সেই কারণে। তো যাই হোক, আমাদের ও পাড়া থেকেই একটা জেঠিমা এসেছিলো, ওনারা ওই ভেগ নিয়েছে, তো সেটাই মাঙন মাংতে তো দিয়ে এলাম একটু চাল ডাল। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে ওই যে সকালে দেখেছো তোমাদের দাদা ভাই অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, তো বিস্কুট ডাল সমস্ত কিছু আমি কৌটোর মধ্যে গুছিয়ে রাখলাম। আর এদিকে বিস্কুটটাকেও সুন্দর করে গুছিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি জানো তো, আমার এই কৌটোর মধ্যে বিস্কুটগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে না রাখলে যেন ভালোই লাগে না। আমি একদম আস্তে আস্তে করে এইভাবেই সব সময় সাজিয়ে রাখি। এতে কি হয় জানো তো, বিস্কুটটা কখনো কখনো যখন 2 প্যাকেটও একসঙ্গে নিয়ে আসে, তখন ওই একটা কৌটোর মধ্যেই আমার ধরে যায়। আর যদি অগোছালো করে রাখি তাহলে আর একটা প্যাকেটের বিস্কুটই যেন ধরতে যায় না। এই হচ্ছে অবস্থা। তো ভাতটা বসিয়ে সবে আমি সবজি কাটতে বসেছি, অমনি দেখি বৃষ্টি পড়ছে। তো কি করব বলো, জামা প্যান্টগুলো মেলা রয়েছে, এই বৃষ্টিতে কি ভেজাতে ইচ্ছে করে? যতটুকু টেনেছে সেটাও ভিজে যাবে। জলদি চলে এসেছি ছাদে, আর এসে আবার দেখছি যেন বৃষ্টি চলে গেছে, আবার হালকা রোদ উঠেছে। তো কি করব, এটা বেশ ভালো কনফিউশন।
এই বৃষ্টিতে মানে এই রকম বর্ষায় আমার মতন এরকম কার কার অবস্থা বলো তো, একবার জামা প্যান্ট তুলতে ইচ্ছে করে, আবার রোদ দেখলেই মেলতে ইচ্ছে করে। তো এই নিয়েই সারাদিন চলছে টুকটাক করে। তো যথারীতি আবার জামা প্যান্টগুলো মেলে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছিল রিঠে মাছ। তোমরা কারা কারা খাও জানি না, আমাদের বাড়িতে কেউ কেউ খায়, কেউ কেউ খায় না, এরকম অবস্থা। তার সঙ্গে দিয়েছিল হচ্ছে চুনো মাছ। তো এদিকে সবজিও আমি কেটে নিয়েছি আর মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে কি তোমরা দেখেইছো, সবজি পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে, একদম কষা কষা একটা চচ্চড়ি মতন, আর রিঠে মাছের ঝোল, আর তার সঙ্গে করেছিলাম তোমার পুঁই শাকের তরকারি। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর জিরে কিছুটা ভেজে তুলে রাখলাম, এটা আমার ওই পুঁই শাকের তরকারির ভেতরেই যাবে। আর তারপরে কিন্তু মশলাও একদম মিক্সির মধ্যেই করে নিয়েছি। এখন না ইদানিং বেশ কদিন হয়েছে মশলা শিলনোড়াতে যেন করতে ইচ্ছেই করে না, অ্যাকচুয়ালি অভ্যেস। আগে কিন্তু প্রতিদিন আমি যখনই মশলা রান্না করতাম তখনই কিন্তু শিলনোড়াতেই বেটে রান্না করতাম। আর এই এখন যেহেতু রান্নাঘরেই বোর্ডটা রয়েছে, মিক্সিটা রয়েছে, তো সেই অভ্যেসেই এখন ওই মিক্সিতে মশলা করতে করতে আর শিলনোড়া নাড়াতে ইচ্ছে করে না। এই কারণেই সমস্যা আর কি দিন দিন বেড়ে যাচ্ছে, ওই যে গলু গলু হয়ে যাচ্ছে। তো যাই হোক, মশলা যেহেতু কষানো হয়ে গেছে, তারপরে তো সেটা রেখে দিয়েছি, ওপাশে আলুও ভেজে নিয়েছি, আর এদিকে পুঁই শাকের তরকারিটা আগে রান্না করে নিলাম। আর জানো তো, আজকে রান্নাবান্নার সময় আমার ফোনটা কাছে ছিল না, হাফ রান্নাটা করে ফোনটা চার্জে বসাতে হয়েছিল, কারণ সকাল থেকে চার্জে দেওয়া হয়নি। তো ওরও তো একটু খাবার দরকার, সেই কারণেই। তো যথারীতি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এদিকে দেখো কী কী রান্না হলো, ওই যে আলু পটল দিয়ে একটু চচ্চড়ি, তার সঙ্গে পুঁই শাকের তরকারি, আর এদিকে রয়েছে রিঠে মাছের ঝোল। আর এই যে দেখো একটা রসুনের খোসা তরকারির ভেতরে এসে পড়েছে, তো সেটাকে ফেলে দিয়েছি। আর দেখতে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দিকে দেখো কি রয়েছে, এখানে রয়েছে কিছুটা ভাত, সেটা আগের দিনের। আর এটাকে আমি একটুখানি ঘি আর একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি, গাজর কিছু ছিল না সেই কারণে। এটা হচ্ছে আমাদের কি বলো তো, গরিবের ফ্রাইড রাইস। অনেক সময় পর এবার এলাম, খাওয়া মানে সকালে খাওয়া দাওয়ার পরে বিড়ি প্যাকেজ ট্যাকেজ করা হয়ে গেছে অনেক সময় আগে। উঠে চোখ মুখ ধুলাম, অনেকটা ঘরটা ঝাড় দিলাম, আর আমি এই দেবাশিসকে ভাতটা দিয়ে দিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, আমরা বাড়ি এসেছি হচ্ছে তোমার সোমবারের দিন। সোমবারের দিন তো, হ্যাঁ সোমবারে এসেছি। তো ওই এসেই না রোদ দেখে জামা প্যান্ট যা ছিল কেচে দিয়েছিলাম, ঘুরে আসা সমস্ত কিছু। বাকি দিনটার আমি আর ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি। বিকালে এসে আবার ওই আমরা একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানেও গেছিলাম, তো কাদার মধ্যে গেছি, কাপড় চোপড় তো হয়েছে, পরের দিন আবার ধুয়েছি। তো এই তো রোদের অবস্থা, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, থেকে থেকে একটু বেরোচ্ছে না, এরকম মেঘলা আকাশ 2-3 দিন ধরে। আজকেও সেরকম, আজকে একটু তাপ হয়েছিল ওই 10টার সময়। আমি একবার তো রান্না করতে করতে দৌড়ে গেলাম, উঠিয়ে নিয়ে আসবো, তারপরে একটু তাপ হয়েছিল। তো সমস্ত কিছু তো আমাদের স্ট্যান্ডের ওপর দেওয়া ছিল, ঘরে এখানে ওখানে ছিল। এই কদিন ধরে জামা প্যান্ট টেনে নিয়ে বেড়ানো হচ্ছে, এটা হচ্ছে বিরক্তিকর কাজ। তো আজকে ওই তাপ দেখে মা ঘরে এই সমস্ত যে জামা প্যান্টগুলো ছিল সব কিছু ছাদে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ধোয়া হয়েছে আগের দিনের সমস্ত কিছু, আর নিয়ে এসে, আর আজকে তো বিছানা চাদর টাদরও কেচেছি। এই যে দেখো আমার খাটের ওপরের অবস্থা, এই দেখো বালিশগুলো রোদে দেওয়া হয়েছিল। তো এই যে সমস্ত কিছু এখন গুছোবো, মিটিকে ভাত খাওয়াবো, ও আবার একটু লেবু খেলো, আর কি ফোন দেখছে না টিভি দেখছে। তো আমি এখন গুছোতে এসেছি, এগুলো গোছাতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। সবার জিনিসপত্র রয়েছে, মায়ের, আমার, তোমাদের দাদা ভাইয়ের, দেবাশিসের, বাবার, অনামিকার, মিঠির তো আছেই। তো সব কিছু মানে বাইরে ইউজ করা, ঘরে তুলে রাখা জিনিস সমস্ত কিছু রয়েছে। এগুলোকে এখন ভাঁজ করব। গরম দিয়েছে, প্রচুর গরম দিয়েছে। চুলটা খুললাম, অ্যাকচুয়ালি চুলটা একটু বাঁধবো, উঁচু করে আর কি টাইট করে আঁচড়ে নিয়ে বাঁধবো, তারপরে এগুলো গোছাবো। আর তার আগে আবার মিঠিকে একটু খাইয়ে দিয়ে আসবো, মানে গোছাতে থাকি, ও কেবলই তো রসটা খেলো, তার মাঝখানে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তো চলো পরে দেখা হচ্ছে।
আচ্ছা বলো তো, আমার মতন এই জিনিস দেখে কার কার এরকম বিরক্তি লাগে? অ্যাকচুয়ালি বিছানা কাঁথা জামা প্যান্ট ঘরের অবস্থা একটু অগোছালো হলেই যেন সব কিছুই বিরক্তিকর লাগে, যতক্ষণ না সেগুলোকে গুছিয়ে রাখি। এত অস্বস্তি লাগে কি বলবো। বিছানা চাদর যেদিন কাছাকাছি করি সেদিনও মনে হয় কতক্ষণে চাদরটা শুকিয়ে যাবে আর কতক্ষণে নিয়ে এসে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে মানে বিছানা চাদরটাকে বাঁধবো। অস্বস্তি লেগে যায় জানো তো। তো আর কি, এই হচ্ছে অবস্থা। বৃষ্টির কারণে এই জামা প্যান্টগুলো দিনের দিনে শুকায়নি, আর এই জামা প্যান্টগুলো টেনে নিয়ে বেড়াতে সত্যি মানে বিরক্তিকর লাগে। তো কিছু করার নেই, আজকে যেহেতু ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতন একটু রোদ দিয়েছিল, তো সেই জামা প্যান্টগুলো সমস্ত কিন্তু একদম গরম করে নেওয়া হয়েছে। তো আজকে ওই বাইরের জামা প্যান্ট ঘরের জামা প্যান্ট সমস্ত কিছু যেহেতু শুকিয়ে আর কি নেওয়া হয়েছে, সব কিছু গুছিয়ে জায়গার জিনিস জায়গায় না রাখতে পারলে শান্তি নেই। তো সবার জিনিস রয়েছে এখানে, তো যার যার জিনিস সমস্ত কিছু ভাঁজ করে আলাদা আলাদা করে রেখেছি। আমার জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছি, তারপরে তো বিছানা চাদর টাদর পেতে নিলাম। আর এটা করতে গিয়ে জানো তো সময় প্রায় আমার লেগে গেছে 1.5 থেকে 2 ঘন্টা। সহজে যেন হয় না, কি করব বলো। তো যাই হোক, যথারীতি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন ভাত খাবো। তো বাবাও চলে এসেছে, আর বাবা কী নিয়ে এসেছে তোমাদের দেখাই। প্রতিদিন কিন্তু বাবা দুপুরবেলা আসার সময় কিছু না কিছু নিয়ে মানে আসছে, আর এটা দেখলে জিভে তো জল চলে আসবেই। আগের দিন এসেছিলো আমড়া মাখা, আর আজকে নিয়ে এসেছে পেয়ারা মাখা। সত্যি দারুণ টেস্টি ছিল কিন্তু খেতে। তো যাই হোক, কাজ করতে করতে বাবা যখনই ডাক দিল যে দেখ কী নিয়ে এসেছি, গিয়ে আগে সেটা সবাই মিলে খেয়ে মানে আর কি আসলাম। সবাই তো খায় না, আমি অনামিকা আর মাই একটু খাই। মা একেবারে অল্প খায়, উনি টক ঝাল এইসব বেশি খেতে চায় না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চাদর টাদর পেতে নিয়েছি, আর কত জিনিস ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সমস্ত কিছু গোছাতে অনেকটা সময় লেগে গেল। এদিকে মিঠির জামা প্যান্টগুলো জায়গার জিনিস সুন্দর করে জায়গায় গুছিয়ে রেখেছি। নিচে এত গরম আর মশা, আমরা সবাই চলে এসেছি ওপরে কাজ নিয়ে। দেখো দিদা এসেছে একটু আগে, আমাদের খাওয়া দাওয়া হলো, তারপরে এসেছে দিদা। না 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 না, বড় মা এসেছে, বড় মা। আর তুমি কি করছিলে? বাবার কাছে বই পড়ছিলে? কি কি বই পড়েছো একটু বলো তো। উপরে বেশ ভালো হাওয়া হাওয়া আছে। সারাদিন ঘরে থাকতে থাকতে জানো তো, দুপুরে খাওয়া দাওয়ার পর মনে হয় না আর এই আটকা ঘরে থাকতে। তখন এই খোলা ছাদে এসেই সকলে বসি। সত্যি আজকে এসে আরও বেশি ভালো লাগছিল, কারণ বেশ সুন্দর হাওয়া দিয়েছিল। আর সবাই এখানে বেশ সন্ধ্যা পর্যন্ত কিন্তু বসে থাকা যায়, তারপরে গিয়ে নিচে নেমে সন্ধ্যা দেয়া। তো যথারীতি বেশ আধা ঘন্টা 1 ঘন্টা মতো কাজ করে আমরা সবাই নিচে চলে এসেছি, আর অনামিকা সন্ধ্যাও দিয়ে নিয়েছে। মিঠিকে একটু হরলিক্স বিস্কুট দিলাম, ও সেটা খাচ্ছে। আর দেবাশিস এখানে দেখো আমাদের জন্য আজকে আইসক্রিম নিয়ে এসেছে আমাদের দোকানের। এটা হচ্ছে মিল্কি ম্যাঙ্গো, আর আইসক্রিমটা সত্যি দারুণ ছিল। জানো তো, দোকান থেকে আইসক্রিম আনে ওই কর্নেটো আর চকোবার। আজকে বললাম একটু আলাদা কিছু পাঠাতে, তাই এটা সত্যি আজকের আইসক্রিমটা সত্যি ভীষণ ভালো ছিল। তো যাই হোক, কারা কারা আইসক্রিম পাগল আছে আমার মতো অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।